Dear students, how are you? I think you are well. Today, I shall give you a class on the rules of imperative sentence. Rule 1. Imperative sentence এর ক্ষেত্রে reported speech এর অর্থ অনুযায়ী reporting verb say এর পরিবর্তে request, order, advice, tell ব্যবহৃত হয়। এগুলো ছাড়াও ask, beg, encourage, entreat, invite, forbid, recommend ও ব্যবহৃত হয়। তোমরা দেখো বোর্ডের দিকে example number 1. Kamal said to me, do the work at once. এখানে reported speechটি একটি আদেশকে নির্দেশ করছে, আদেশ বোঝাচ্ছে। সুতরাং উত্তরটি হবে কামাল ordered me to do the work. দ্বিতীয় এক্সাম্পলটি দেখো, ফাদার said to his son, don't অথবা do not run in the sun. এক্ষেত্রে ফাদার তার ছেলেকে অ্যাডভাইস দিচ্ছে অথবা নিষেধ করছে। তাহলে আমি উত্তরটি করেছি নিষেধ দ্বারা, ফরবিড দ্বারা। ফরবিডের পাস্ট টেন্স ফরবেড। তাহলে উত্তরটি হবে দেখো, ফাদার ফরবেড হিজ সান টু রান ইন দি সান। ফরবেড ব্যবহার করার কারণে নট উঠে গেছে। নাম্বার 3 দেখো, রিপোর্টেড স্পিচটি নেগেটিভ বাক্য হলে ডু উঠে যায় এবং নটের পরে টু বসে। হি সেড টু মি, ডু নট টেল এ লাই। হি অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। রিপোর্টেড স্পিচে যদি কাউকে সম্বোধন করা হয় তাহলে অ্যাড্রেসিং দ্বারা উত্তরটি শুরু করতে হয়, অর্থাৎ ইনডাইরেক্ট করার সময় অ্যাড্রেসিং ব্যবহার করতে হয়। দেখো 4 নম্বর এক্সাম্পলটি, হি সেড টু দি বয়, ফ্রেন্ড হেল্প মি। এখানে উত্তরটি হচ্ছে অ্যাড্রেসিং দি বয় অ্যাজ ফ্রেন্ড। হি requested him to help him. রিকোয়েস্টের পরে আমরা টু প্রিপজিশন টু দিতেও পারি আবার নাও দিতে পারি, এবং এই নিয়মটি অন্যভাবেও লেখা যায়। যেমন হি অ্যাড্রেসড দি বয় অ্যাজ ফ্রেন্ড, এখানে অ্যান্ড যোগ করে করা যায়, অ্যান্ড রিকোয়েস্টেড হিম টু হেল্প হিম। রিপোর্টেড স্পিচে যদি স্যার শব্দটি উল্লেখ থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় স্যারের পরিবর্তে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি লিখতে হয়। দেখো উদাহরণ 4, দি বয় সেড টু হিজ টিচার, স্যার হেল্প মি প্লিজ। দি বয় রিকোয়েস্টেড টু দি টিচার রেসপেক্টফুলি টু হেল্প হিম। নাম্বার 5, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের প্রথমে যদি লেট থাকে এবং সেই লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজ টু ব্যবহৃত হয় রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে, এবং এর পরিবর্তে শুড ব্যবহৃত হয় এবং দুটি অংশই আবার দ্যাট দ্বারা যুক্ত হয়। যেমন নাম্বার 5, হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। উত্তরটি হবে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট উই হয়। আবার রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দে হয়। যেমন নাম্বার 6, হি সেড টু দি বয় লেট আস গো আউট ফর এ ওয়াক। উত্তরটি হবে হি প্রপোজ টু দি বয় দ্যাট they should go out for a walk.
এটা বা অন্যভাবে বা বিকল্পভাবেও করা যায় অন্য নিয়মে। যেমন নাম্বার 7, I said to him, let us play. তার উত্তরটি হবে I proposed to him playing. নাম্বার 8, যদি রিপোর্টেড স্পিচে লেট কোনো পরামর্শ বা সাজেশন বোঝায় তাহলে সে লেট উঠিয়ে যায় এবং সেক্ষেত্রে সুরের পরিবর্তে মাইট ব্যবহৃত হয়। এখানেও দুটি অংশ আবার দেন দ্বারা যুক্ত হবে। Collins said to me, let he said whatever he likes. উত্তরটি হবে Collins suggested me that he might say whatever he liked. So আমরা সাধারণভাবে যে বাক্যগুলো আমরা সাধারণভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব সেই বাক্যগুলোকে ইনডাইরেক্ট করার সময় দ্যাটের পরিবর্তে আমরা কি লিখি? ইনফিনিটিভ। মূল ভার্বের পূর্বে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। সো দেখো, কামাল সেড টু হিম, প্রথম এক্সাম্পল দেখো, ডু দি ওয়ার্ক এট ওয়ান্স। এর কামাল অর্ডার মি টু, দ্যাট বসে নাই, দ্যাটের পরিবর্তে রিপোর্টেড স্পিচের মূল ভার্বের পূর্বে ইনফিনিটিভ ব্যবহৃত হচ্ছে, টু ডু দি ওয়ার্ক at once. So dear students, I am to end my class now. Stay at home and stay safe. Thanks.